জি ভাই, আমি তো বাসা ভাড়া থাকি এই যে এই স্যারের কি যেন নাম যেন, এখানে গরমে আর অস্থির আছি, গরমে থাকতে পারতেছি না। এই জন্য এখন হাতির জিলাইসা এই যে কি কয় কাপড় বিছিয়াতে শুয়ে রয়েছি। গরমে আর জান বাঁচে না ভাই, বিপদে আছে। ফ্যানের হাওয়া আগুন হয়ে আছে, ফ্যানের হাওয়া আগুন, ফ্যানের হাওয়ার ভিতরে আগুন বাড়ছে। এই অবস্থা, দিনে গরম রাত্রে গরম, রুমে থাকাই যাচ্ছে না, এই অবস্থা। প্রচুর গরম করে বন যায় না, বেশি গরমে লেগে বাচ্চা নিয়ে ঘুরতে আসছি বাইরে। বাইরে ঠান্ডা বাতাস ভালো লাগে, লেগে বাইরে পড়িস। একবারে বেশি গরম, মানে ঘরে বোয়া যায় না, একেবারে আগুনে তা ফ্যান চালায়, ফ্যানের বাতাসে আরো গরম হয়। গরম একেবারে গরম গুঁড়ো হয়ে পড়ে গেছে, শরীর গামাচি হয়ে পড়ে গেছে ছোটো বাচ্চা লয়ে। না, গরম অনেক গরম, বাসায় গরমের জন্য থাকা যাচ্ছে না, এই জন্য হাতের দিলে বসে রয়েছে আর কি। দিনের বেলা তো অফিসে থাকি, ওই সময় তো এসির ভিতরে থাকি, বাসায় এলেই গরমটা বেশি লাগে আর কি। তারপরও বাসা থাকতে পারতেছি না গরমের জন্য, পুরো শরীর ঘামিয়ে দিতেছে। এই তো বাসা আমাদের এই হাতে দিলে ওই পারেই। আমি মৎস্য ব্যবসায়ী, অবশ্যই গরমের জন্য মনে করে আমরা এখানে বসতে পারছি, এখানে বসার পরিবেশ আছে। এই সরকারের ল্যাগ করে দেওয়াতে আমরা কৃতজ্ঞতায় প্রকাশ করছি। সবচেয়ে বড় বিষয় হলো এই বছর যে গরম, এই গরমের জন্য আল্লাহর কাছে সকলে মিলে দোয়া করা। পাশাপাশি আপনার যে পরিস্থিতি পরিবেশ, এই পরিবেশটাকে সরকার যদি ঢাকা শহরে আরও যদি এরকম লেক বা হাতির ঝিল বা বিভিন্ন জায়গায় যদি এরকম পরিবেশ করে, তাহলে ঢাকা শহরের মানুষের জন্য মনে করি আমি ভালো হবে। কারণ দিন দিন যাচ্ছে জলবায়ু উত্তপ্ত বাড়ছে, এগুলো বাড়ার কারণে মানুষের যে চাহিদা শক্তি এগুলো দিন দিন কমে যাচ্ছে। তাই বলে একটু আলো বাতাস পাইলে মানুষ মনে করেন একটু স্বস্তির পায়। আর একটা বিষয় হলো এই গরমে একটা বিশেষ নিয়ামত আছে, এটারও শুকরিয়া আদায় করতে হবে। যে নিয়ামতটা হইল বাতাসটা আছে, বাতাসটার জন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি। আর বৃষ্টি অবশ্যই আল্লাহ আসবে, আল্লাহ পাক দিবে রহমতের বৃষ্টি। আর সবচেয়ে বড় কষ্ট হইল বাসা বাড়িতে আমাদের মা বোন ছেলে সন্তান, তারা তার ঘর থেকে বেরিয়ে আসতে পারে না। আমরা তো মনে করি এনি টাইম যে কোনো টাইম দৌড়তে করতে পারি, ক্লান্ত অবস্থা, এখন কোনো ঘুমের সময়, কিন্তু ঘুমাইতে পারতেছি না, এই আইসা বলি ঘরে ঘুমাইতে পারে না। এইগুলো তো অবশ্যই উদ্ধার করা সিটি কর্পোরেশনের উচিত। এবং শুধু কাল না, কালের ভিতরে অনেক বড় বড় এমারত, বড় বড় বিল্ডিং সরকার এগুলা উচ্ছেদ করছে। আরও যেগুলো আছে এগুলা যদি আপনার চালু করে দেওয়া হয়, এটা কিন্তু একটা খাল ছিল, যদিও এখন সরকার ল্যাগ করছে। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী কাল, বহুত পুরানা, এটা স্বাধীনের আগের থেকে এই কাল দিয়ে মনে করে আমার বাড়ি কিশোরগঞ্জ, ওইখান থেকে আমার চাচারা আমারে বলছে ওরা ঢাকা থেকে গেছে, তো এই কাল দিয়ে আমরা নৌকা দিয়া মাল নিয়ে আসতাম। আর এই কাল দিয়ে বড় বড় নৌকা চলছে, এখন অবশ্য নাই, কালেরও বর্তমানে ওরা নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো সরকার যদি এরকম পরিবেশ আরও সৃষ্টি করে, তাহলে বর্তমান সময়ে মানুষের জন্য খুবই উপকার। আমি একটু অটো গাড়ি চালাইতাম, অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন তো আর চালাইতে পারি না, কষ্টেই দিন যাপন করতেছি। তাই হাতের জিলে আইসা একটু বসি আর কি, কারণ একটু বাতাস লাগে, আর বাসায় তো খুব গরম, এই জন্য একটু হাতের জিলে আইসা বসি। এখন একটু ভালো লাগতেছে, একটু মুক্ত হাওয়া পাইতেছি না। আমাদের বাসায় তো মুক্ত হাওয়া নেই, কারণ চতুর্দিকের থেকে মনে করেন কোনো বাতাস আসার মতো কোনো লাইন নেই, এই জন্য এখানে আইসে একটু বসলাম আর কি। না, আমি কোনো কাজকর্ম করি না, কিন্তু বের হই, বাসায় তো থাকি না, বাসার থেকে বের হই তো একটা দোকানে বসি, কি একটু হাতের জিলে এসে বসি। অনেক সময় হাতের জিলে বসে থাকি, প্রায় সময় হাতের জিলে বসে মানে সময়টা কাটে। দিনে অনেক তাপমাত্রা থাকে, রাত্রে একটু তাপমাত্রা কম থাকে। তো এরপরে যখনই মনে করেন একটু বেশি ঠান্ডা হবে, শরীরে একটু ঠান্ডা হইলো, তখন বাসায় যাই শুয়ে পড়বো, আবার সকালে ভোরে উঠে যাবো।